আসসালামু আলাইকুম। রিচার্জ সেবার নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে ভিডিওর টপিক হচ্ছে ট্রানজাকশন আইডি ছাড়া কীভাবে আপনি টাকা অ্যাড করবেন। তো তার জন্য অবশ্যই আপনাকে আপনার ইউজার আইডি এবং আপনার বিকাশ নাম্বার সেম থাকা লাগবে। তো তারপরে আপনি অ্যাড ব্যালেন্স অপশনে আসবেন। অ্যাড ব্যালেন্স অপশনে এসে আপনি মেইন অথবা ড্রাইভ যেমন একটা সিলেক্ট করবেন। আমি ড্রাইভে টাকা অ্যাড করবো, তো আমি ড্রাইভ সিলেক্ট করলাম। পরে আমি বিকাশ পার্সোনাল সিলেক্ট করলাম, পরে কত টাকা অ্যাড করতে আছে সেটা সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখেন নাম্বারের কপি অপশন আছে দুইটা। কপি অপশন থেকে আপনারা নাম্বার কপি করে নেবেন, যেটা অ্যাড করতে আছেন সেটা কপি করবেন। তো আমি যে 81টা কপি করলাম। তো তারপরে আমি আমার বিকাশ আইডিতে চলে গেলাম। বিকাশে যাওয়ার পরে আমি ওই নাম্বারটা সেন্ড মানি করব। তার আগে চলেন আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা দেখায় আগে। আমার অ্যাকাউন্টে ব্যালেন্স সম্পূর্ণ 0 তো এবার আমি নাম্বারটা সেন্ড মানি করব 10 টাকা সেন্ড মানি করব। করার পরে এখানে যে রেফারেন্স, এই যে রেফারেন্স নামক অপশন আছে, এখানে আপনাদেরকে লিখতে হবে যে আপনারা কিসে টাকাটা অ্যাড করতে যাচ্ছেন, মানে কোন অ্যাকাউন্টে, মেইন, ড্রাইভ অথবা ব্যাঙ্ক। তো আমি এখানে সাপোজলি লিখলাম যেটা ড্রাইভ অ্যাড হবে। একেবারে আমি আমার পিন দিলাম, পিন দিয়ে সেন্ড মানি করলাম। তো আমার টাকাটা চলে গেছে। তো এখন দেখি আমার অ্যাপে টাকাটা অ্যাড হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমার টাকাটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। তো আপনারা সবাই এইভাবে টাকাটা অ্যাড করার চেষ্টা করবেন। আর যাদের ইউজার আইডি এবং বিকাশ নাম্বার সেম নয় তারা আমার কাছে নক দিবেন, দিয়ে ইউজার আইডিটা চেঞ্জ করে নেবেন।